আজ রান্না করব সিলেটিদের খুবই জনপ্রিয় একটা রেসিপি, শুটকি শিরা রেসিপি। আর এই শুটকি ভুনা যদি আমরা দুপুরে গরম গরম ভাতের সাথে খাই তাহলে মাছ মাংস কোনো কিছু আর আমাদের পাতে নেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ শাক পাতা দিয়ে এই শুটকি ভুনার রেসিপিটা আমি কিভাবে রান্না করলাম সেইটাই শেয়ার করব তোমাদের সাথে। আশা করছি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। শুটকি ভুনা রান্না করার জন্য লাগবে কলমি শাক, সাথে লাগবে লাল শাক, আর মোস্ট ইম্পর্টেন্ট কাঁঠালের বিচি আর আলু। আমরা যারা সিলেট অঞ্চলে বাড়ি তারা কিন্তু বিশেষ করে জানি আমাদের প্রধান খাদ্য হচ্ছে গিয়ে মাছ ভাত। তবে মাছ ভাত থাকলে আর এই শুটকি শিরাটা যদি থাকে তাহলে আমাদের আর কোনো কিছু লাগবে না। শুটকি ভুনাতে আমি দিয়েছিলাম এখানে দেখেন শাক, আর এই শাকটা আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। যদি শাক পাতা দিয়ে শুটকি ভুনাটা রান্না করা হয় তাহলে তো দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আমরা আর কোনো কিছু নেই না, কারণ এত বেশি মজা করে আজ আমি রান্না করেছিলাম এই দুর্দান্ত আর অসাধারণ রেসিপিটা। শুটকি শিরা রান্না করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমাদের কাঁঠালের বিচি আর আলুটা থাকতে হবে। যেহেতু কাঁঠালের বিচির সিজন শেষ তাই তো আমি গতকালকে একটা কাঁঠাল আনিয়েছিলাম, আর সেই কাঁঠাল আর সাথে কিন্তু আলুটাও দিতে হবে। কাঁঠালের বিচির সিজন শেষ তাই আমি এই শুটকি শিরা রেসিপিটা এই বছরের জন্য রান্না করলাম। যেহেতু শেষ সবজি, তো সবজি যেহেতু শেষ হচ্ছে তাহলে এই শুটকি ভুনাটা না খেলে কীরকম লাগে না। বাই দ্য ওয়ে, এখন দেখেন আমি আস্তে আস্তে দেখেন একটা আলু দিয়েই এই শুটকি ভুনা দিব। অল্প আলু অল্প সবজি দিয়েই কিন্তু এই শুটকি ভুনাটা রান্না করতে হবে, বেশি দিলে আবার খেতে ভালো লাগবে না। সব কিছু কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে। তারপর এখানে আমি কাঁঠালের বিচিটাও কেটে নিচ্ছি। অফ ক্যামেরাতে আমি দেখেন সবগুলো কাঁঠালের বিচি কেটে নিব। কাঁঠালের বিচি আমার কাটা হয়ে গেল, অন্যদিকে সবগুলো সবজিও কিন্তু কাটিং করা হয়ে গেল। যেহেতু আমার সবজিগুলো রেডি করা হয়ে গেল, দেখেন আমার সবগুলো সবজি রেডি করা হয়ে গেল। এখন জাস্ট আমি ধুয়ে নিব। অফ ক্যামেরাতে সবগুলো সবজি আর কাঁঠালের বিচি একসাথে করে ধুয়ে নিলাম। এখন রান্না বসিয়ে দিলাম। ফার্স্ট অফ অল এখানে দিয়ে দিতে হবে দেখেন তেল ছাড়া শুটকি ভুনা রান্না করব, যার কারণে তেলটা না দিয়ে আমি সবজিগুলো আগে দিয়ে দিলাম। আমাদের সিলেটে কিন্তু এই সবজি দিয়ে মানে বিশেষ করে সবজির তরকারি আর শুটকির তরকারি কিন্তু এইরকমভাবেই রান্না করা হয়। চেপা শুটকি আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। চেপা শুটকিটা আমি ব্লেন্ডার করে তারপর কিন্তু দিয়ে দিয়েছিলাম যাতে কাঁটাটা না লাগে। কাঁটা লাগলে কিন্তু খেতে ভালোই লাগবে না আর স্বাদটা একদম বিনষ্ট হয়ে যাবে, যার কারণে আমি চেপা শুটকিটা ব্লেন্ডার করে দিলাম। এখন দিয়ে দিলাম আস্তে আস্তে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিব, কারণ ঝাল ঝাল না হলে কিন্তু শুটকি শিরা জমবেই না। যারা আমরা ঝাল খেতে পছন্দ করি তারা কিন্তু আমার মতো ঝাল দিয়ে এই শুটকি ভুনাটা রান্না করবেন। তারপর দিয়ে দিলাম লবণ। সব কিছু কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে। তেমন কিছু উপাদান লাগে না, তবে তেল ছাড়া এই শুটকি ভুনাটা অবশ্যই রান্না করবেন। তেল দিলে খেতে বিচ্ছির লাগবে, একদম ভালো লাগবে না। রসুন বাটা দিয়ে দিলাম। এখানে অল্প রসুন অল্প কিন্তু পেঁয়াজ বাটাও দিয়ে দিতে হবে। আজকের এই শুটকি ভুনাটা এত বেশি মজার হয়েছিল যে আমি অনায়াসে অনেকগুলো ভাত খেতে পেরেছি। আমার শুটকি ভুনাটা দেখেন অর্ধেক জাল হয়ে গিয়েছে। জাল হওয়ার লুকটা দেখেন, অল্প হয়ে গিয়েছে না? প্রথম ভেবেছিলাম অনেকগুলো, কিন্তু যখন ঝাল দিয়েছি তখন কিন্তু অল্প হয়ে গিয়েছিল। আমি এই শুটকি ভুনাতে মাছও দিব, যার কারণে শুটকি ভুনার টেস্টটা কিন্তু হাজার গুণ বেড়ে যাবে। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো এখন আমি মাছটাও দিয়ে দিব। বিশেষ করে মলা মাছ দিয়ে এই শুটকি ভুনাটা রান্না করা এর স্বাদ হয়েছিল অসাধারণ। ওয়াও, অনেক বেশি লোভনীয় হয়েছিল আজকের এই শুটকি ভুনাটা। কালারটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মাছটাও আমার কষানো হয়ে যাচ্ছে। মাছ আর সাথে সবজিগুলো কিন্তু একসাথে আমি কষাচ্ছি। আস্তে আস্তে কিন্তু কষিয়ে নেবেন এইরকম ভাবে।
আমার শুটকি বোনার ফাইনাল লুকটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই শুটকি বোনা যদি আমি রান্না করি তাহলে তো আমি নিজেই আঙ্গুল চেটে খাই, আমি আর অন্য কিছু নিই না, একটু ঝুলও দিয়ে দিব। যত বেশি কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে, আর কষানো মশলায় কিন্তু রান্নার স্বাদটাও বেড়ে যায়। আমার কষানো হয়ে গিয়েছে, দেখেন সবজিগুলো। এখন আমি ঝুলটাও দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। একটু হালকা নাড়াচাড়া করে দিলাম, আস্তে আস্তে কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে তারপর দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে। পাতার শুটকি শিরা আলাদাই একটা টেস্ট। ফাইনালি আমার শুটকি শিরাটা রান্না হয়ে গেল। কীরকম হয়েছে গাইস অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। একটা বাটিতে এখন ছেড়ে দিচ্ছি। দেখেন লোভনীয় হয়েছিল না? অনেক বেশি লোভনীয় এই রেসিপিটা। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে আমাকে জানাবেন এর টেস্টটা কীরকম হয়েছিল। আমি যেই রকমভাবে রান্না করেছি ঠিক সেই রকমভাবেই আপনারা রান্না করবেন, আর তেল ছাড়া রান্না করার ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ জীবনেও ভুলবেন না। ওয়াও, দেখেন কালারটা। এখন তো আমি খেতে বসে পড়বো, আর সবার কিন্তু দাওয়াত রইল, আমাদের বাসায় এসে খেয়ে যাবেন আজকের এই শুটকি ভুনা দিয়ে। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও তেমন অসাধারণ হয়েছিল। এখন আমি খাওয়া দাওয়া করব। আমি তো আমার সব ভাই বোনদের ডাকতেছি যে তোমরা এসে খেয়ে যাও আমার এই শুটকি ভুনা রেসিপি দিয়ে, কারণ এত বেশি মজার ছিল এই শুটকি ভুনাটা, না খেলে কিন্তু সবাই মিস করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।